এখনো রাত্রে লাগে কি বানাবো, বিরিয়ানি না খিচুড়ি? আগে যে বানাও, তারপরে নাম রাখতাছি। শোনো, ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা শাড়ি বলি, তারপরে ভিডিওটা শুরু করি। ঠিক আছে। আমি ছোটখাটো দোকানে একটা ব্যবসা করি। আমি ছোটখাটো দোকানে একটা ব্যবসা করি, কিন্তু ভালো দেখতেছি না দোকানের গতি। আর এদিকে দেখি ভিউ ব্যবসা অনেক দামি, তাই তো এখন সবকিছু বাদ দিয়ে বউ ব্যবসা করি। অনুমতি দিলে আমি তোমাকে জামাই বলে ডাকতাম। জামাই? না না, তুমি ওকে জামাই বলবা কেন? তুমি ওকে বোকাচোদা বলে ডাক দাও। বোকাচোদা? আরে বোকাচোদা, তোর বউ তোকে জামাই বলবে না ভোদাই বলবে, সেটা সম্পূর্ণ তোদের পার্সোনালি ব্যাপার। এটাকে কেন তোরা পাবলিক করবি? সো গাইস, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি। হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্টেড মাফিয়া। পরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, হয়তো এই আবালচোদারে তোমরা অনেকেই চিনছো, আবার অনেকেই চিনো নাই, তাই আমি তোমাদেরকে পরিচয় করাই দেই। এই বোকাচোদার প্রথম পরিচয় হলো এই একটা টিকটকার, আর দ্বিতীয় কথা হলো এই বোকাচোদা আগে নিজেকে ওমরের শিষ্য দাবি করতো। আমি মনে করি ছেলেদের টাকা আর মেয়েদের সুন্দর হওয়াটা দরকার। হ্যাঁ, মেয়েরা সুন্দর না হলে তো তোর মতো বোকাচোদা পাবলিক কাপল ব্লগের নামে নষ্টমী ভিডিও করতে পারবে না। আর মেয়েটা যদি সুন্দর না হয় তাহলে তো কাপল ব্লগের নামে নষ্টমীর ভিডিওতে ভিউই হবে না। আর ভিউ না হলে তো তোদের মতো বোকাচোদারা রোজগার করতে পারবে না, কারণ তোদের তো টুনটুনি নাই। যদি টুনটুনি থাকতো তাহলে তোরা পুরুষের মতো কষ্ট করে ইনকাম করতি, কখনো বউ দেখিয়ে ব্যবসা করতি না। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। ভাই, এই কথাটা আপনি মানলেও এই বোকাচোদারা কখনোই এই কথাটা মানতে চায় না। যদি এই কথাটা তারা মানতো তাহলে কখনোই কাপল ব্লগের নামে নষ্টমীর ভিডিও করতো না। আমি আছি তো তোমার কাছে। মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। দেখো, কাপল ব্লগার সবাই হতে পারে না। কাপল ব্লগার হতে গেলে সব থেকে বেশি নির্লজ্জ হতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, কাপল ব্লগ করতে গেলে যে নিজেকেই নির্লজ্জ হতে হয় এমন কোনো কথা নাই, নিজের থেকে নিজের বউকে বেশি নির্লজ্জ বানাতে হয়। আর আমি মনে করি এটার প্রমাণ আর তোমাদেরকে দেওয়া লাগবে না, তোমরা তো নিজে চোখেই দেখতে পারলা। আর শোনো, কাপল ব্লগ বানাতে গিয়ে যদি পাবলিক তোমার পেছন মেরে ফাটিয়েও দেয়, তারপরে তোমরা পেছন দিকে তাকাবা না, সামনের দিকটা অলওয়েজ খোলা রাখবা। আই মিন ক্যামেরা। শোনো বউ, টিকটকে তোমার সেলিব্রিটি ক্রাশ কে? আমার কোনো ক্রাশ নেই, আমার ক্রাশ হচ্ছে আমার জামাই। হালাই কত দূর বোকাচোদা হলে নিজের বউরে নিজে জিজ্ঞাসা করে টিকটকে তোমার ক্রাশ কে, শালা আবালচোদা। আবার এইগুলোর এই নাকি বলে ভালোবাসার কন্টেন্ট। বোকাচোদা, শালা বোকাচোদা, তোরা যে মাথার ব্রেন পাছায় নিয়ে ঘুরিস আর পাছার গু মাথায় নিয়ে ঘুরিস, সেটাই তোরা বারবার প্রমাণ করিস। সো গাইস, এতক্ষণ তো তোমরা দেখলে বক্সিং ভিডিও, এখন দেখবে তোমরা আনবক্সিং ভিডিও। মানে নিজের বউকেও যে আনবক্সিং করা হয় সেটা তোমরা এই বোকাচোদারা না দেখলে বুঝতেই পারবা না। ওগো খালাম্মা, আপনার পুরি এত সুন্দর যে আপনার মেয়েকে নিয়ে ভিডিও বানালে পায় অনেক ভিউ, আর পাবলিক গালি ছাড়া দেয় না আর কিছুই। সো গাইস, এটা তো শুধু ট্রেইলার, পিকচার আবি বাকি হে। এখন তো শুধুমাত্র তার বউকে ক্যামেরার পেছন থেকে ক্যামেরার সামনে এনেছে, আর কিছুদিন পর হয়তো লাইভে এসে কান্নাকাটি করবে আর বলবে আমাদের ফোন হারিয়ে গেছে, আর ফোনের মধ্যে অনেক পার্সোনাল ভিডিও আছে, আর সেটা দেখবে রাতারাতি ভাইরাল হয়ে গেছে। বউ যে আনবক্সিং হয় এটা বোকাচোদা মার্কা টিকটকার আর কাপল ব্লগারদের না দেখলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো রিসেন্টলি আমার একটা ভিডিও ফর ইউতে পাইতেছি যে প্রবাসীগণ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটা তো অনেকে অনেক কিছু না জেনে কিন্তু ভিডিওটা রিপ্লাই দিতেছেন। তো ভিডিওটা আমি যখন করছিলাম তখন কিন্তু আরেকটা ভিডিও করছিলাম, সেম ড্রেস আর সেম জায়গায় সেম সময়, ঠিক আছে। ওইটাতে ভিডিওতে বলছিলাম যে আমি নিজে বিদেশ যাইতেছি হ্যান ত্যান, আরেকটা ভিডিওতে বলছি যে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে জাস্ট একটা টিকটক, ঠিক আছে। এটা ফানের বিষয় নিতে হইবে আপনাদেরকে। আর আমি একজনকে মেন করে কথাটা বলছি। তো আপনারা সবাই যদি নিজের উপর জিনিসটা নেন তাইলে তো আর হয় না। সবাই যদি সিরিয়াসলি ভাবে নিজের উপর নেন তাহলে যদি না। আর আমার নিজের আপন স্বাস্থ্য ভাই কিন্তু প্রবাসে থাকে, আর প্রবাসীদের কষ্ট কমার বেশি মোটামুটি একটু ধারণা আছে। নিজের স্বাস্থ্য ভাইরা প্রবাসে আছে, এমনকি নিজের ছোট ভাইও যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো প্রবাসীদের কষ্টটা আমারও একটু হয়। বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আমারও ছিল এক সময়, কিন্তু পরিস্থিতির শিকারের কারণে মনে করেন যে যাওয়া হয় নাই। দেশেই কিছু একটা করার চিন্তা ভাবনা আছে। তো প্রবাসীদের নিয়ে ভিডিওটা করা হয়েছিল, তবে একজনকে মিন করে বলছিলাম, ঠিক আছে। এইটা মেন করে বলছিলাম, পরে মানুষ সবাই সিরিয়াসলি নিতেছে, এই কারণে মনে করেন যে তো রিপ্লাই ভিডিওটা আমার বলতে হইতেছে সবাইকে। তো যাই হোক, ভিডিওটা বানাইছিলাম একজনকে মিন করে, তো আর কেউ সিরিয়াসলি নিবেন না। দেখছো নি কাহিনী, ভাই আমার একজন মিন করে ভিডিও বানাইছে আর আমরা সবাই নিজের গায়ে টেনে নিতেছি। সো ভিডিওটা দেখে আসি, চলো তো। পোলা পাইন একটু আপডেট হ। কি আরে বলুন কি? পোলা পাইন একটু আপডেট হ। দেখছো কাহিনীটা, দেখছো? ভাই আমার বলছে পোলাটা একটু আপডেট হ, আর তোমরা শুনছো পোলাপান একটু আপডেট হ। পোলা পাইন একটু আপডেট হ।
টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই, একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো যায়। হ্যাঁ ভাই কিন্তু অবশ্যই ঠিক কথা বলছে। বউনে ঘুমানোর সময় কাপল ব্লগ নামে নষ্টামের ভিডিও ছেড়ে দিবা, দেখবে টাকা এমনিতেই চলে আসবে। খেলা আবাল চোদা পোলাপান কি তোর মতো হিজলারে যে নিজের বউকে ক্যামেরার সামনে আয়না ভিডিও করে তারপর ইনকাম করবে? যারা ওই প্রবাসের মাটিতে কষ্ট করে তারাই হলো আসল পুরুষ, তোর মতো হিজলা না তারা। তোর তো টুনটুনি নাই সেটা তুই ভালো করেই জানিস, তাই তো তুই ক্যামেরার সামনে বউকে আনিস। শালা টুনটুনিয়ালা হিজরা অকারণে আর প্রবাসীদের নাম দিলে বিচে ফাটাই দেবো লাথি মাইরা। মোটামুটি অনলাইন জগতের ভিতরে আমাকে নিয়ে একটু টল চলতেছে যে ভিডিও করতেছি হ্যান তেন আবল তাবল, অনেকে অনেক কথা বলতেছে, ব্যবসায়ী হ্যান তেন। তো যাই হোক, কোনো কথাই কানে নিতেছি না। তো যে যার মতো বলতে থাকেন, আমি আমার মতো চলতে থাকি। আরে আবাল চোদা, তুই তো মানুষের কথা কান দিবি না, কারণ তুই তো একটা নির্লজ্জ বেহায়া। বেহায়া যদি না হইতি তাহলে কখনোই নিজের বউকে ক্যামেরার সামনে আনতি না। দেখো এই কাপল ব্লগারদের যতই আমরা ঠাপাই না কেন, এটা কখনোই শুধরাবে না, আর যতদিন শুধরাবে না ততদিন ঠাপ দিতেই থাকবে এই রোস্টাররা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখো।